আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। সো আজকে আমি ক্যাবেজ ভাজি করব এর সাথে, চিকেনের সাথে। সো আমি আজকে চাইনিজ যেই ক্যাবেজটা সেইটা নিয়ে আসছি। সো আপনাদের সাথে আমি বললাম একটু শেয়ার করি। এটা কিন্তু আমাদের দেশি না, এইটা হলো চাইনিজের যেই ক্যাবেজটা হয় সেইটা। ওইটা কিন্তু অনেক মজা। সো আমি আজকে বললাম ফ্রাই করতেছি, তো আপনাদের সাথে ভাজি করতেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি সবসময় ইউজ করি এনিথিংই, কারণ একটু দেখেন কালারও আসবে, ডিফারেন্ট সুন্দর একটা আসে, ভালোই লাগে দেখতে, সুন্দর কিন্তু একটু টেস্টি হয়। তো আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি চিকেন দিতেছি এই জন্য। আর অনিয়নটা আমি বেশি কষাই নাই, কারণ যেহেতু এটা আছে, চাইনিজ ক্যাবেজ আছে আর আছে, চিকেন আছে। তো ওইটার সাথেই দেখবেন আপনি এইটা কিন্তু আপনার চিকেনটা অনিয়নটা আপনার হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। সো এইটার বেশি আমি লাল করব না, বেরেস্ত করব না। তো একটু টার্মারিক পাউডার দিয়ে দিলাম, একটু চিলি দিয়ে দিলাম, একটু কুমিন, একটু কোরিয়ান্ডার, একটু এখন আমি গরম মশলা দিব। কারণ গরম মশলাটা কেন দিব? এর জন্য, কি বলেন, চিকেনটা যেহেতু আছে ফ্লেভার আনার জন্য আমি গরম মশলাটা দিয়ে দিব। সো আমি এখানে যে গরম মশলাটা দিয়ে দিতেছি, এরপর ভালোভাবে একটু করব, একটা আরেকটার সাথে মিক্স করব। মিক্স করে তারপর আমি চিকেনটা প্রথম দিয়ে দিব। চিকেনটা যদি দিয়ে দিই তাহলে কি হবে, চিকেনটা গায়ে গায়ে আর ভিতরে মশলাটা ঢুকবে। আর যেহেতু আমি সল্টও দিয়ে দিছি এই জন্য ভিতরে গিয়ে সব কিছু চিকেনটা, কারণ কষালে কি হয়, কেবিজটা কিন্তু আপনার খুবই সফট। চাইনিজ কেবিজটা ভেরি সফট। এইটা আমাদের বাঙালি না, কি বলে, স্প্যানিশ স্টোরে পাওয়া যায় এই চাইনিজ আমেরিকার ভিতরে একটা ফুড টাউন আছে, ওইখানে পাওয়া যায়। আর বদিগনে পাওয়া যায়। এইগুলাতে যারা ইউএস ফ্লোরিডাতে আছেন, আমেরিকাতে আছেন, আপনারা বদিগন আর ওয়ালমার্টে আর কি বলে, ফুড টাউনে আপনারা ট্রাই করতেন। তো চিকেনটাকে আমি ভালোভাবে কষাইয়ে নিলাম, নিয়ে এখন আমি দিয়ে দিব ওইটার মধ্যে দিয়ে দিব চাইনিজ কেবিজটা। তো দেখেন আমার কালারটা অনেক সুন্দর আসছে, কারণ আমি যেহেতু এটার ভালোভাবে কষাইতেছি। কারণ চাইনিজটা আমি বললাম এই যে কেবিজটা খুবই সফট কিন্তু। তো ওইটা আমি বেশি করব না, বেশি ফ্রাই করব না। এখন আমি দিয়ে দিতেছি কেবিজটা। সো এইটার সাথে ভালোভাবে একটু আমি মিক্স করে নিব কেবিজটা। কেবিজটা করে পুরাটা দিয়ে দিব, যতগুলো কেবিজ, পুরা একটাই কিন্তু অনেক বড় কেবিজটা। এইটা ওই যে বললাম আমার হাজব্যান্ডের বুলুর খুবই পছন্দ, ফেভারেট। এটা বুলু লাইক করে, মাঝে মধ্যে ওর জন্য নিয়ে আসি। আমি এত ভেজিটেবলের ফ্রেন্ড না, বা মাঝে মধ্যে আমি রান্না করলে আমি খাই। এইটা আবার আমি আরেকদিন দেখাবো আপনাদের আরেকটা ভিডিও। আমি চিকপিস দিয়ে আমি ভাজি করি কেবিজটা চিকপিস দিয়ে খেলে অনেক মজা লাগে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট কইরেন, আপনাদের জন্যই তো আমাদের ভিডিওটা। তো এখন দেখেন আমি ভালোভাবে এইটারে করে নিতেছি, একটার গায়ে আরেকটা লাগাইয়া দিতেছি। কারণ কেবিজ আপনি যত বড়ই দেখেন রান্না করেন না কেন, আপনি যখন চুলার মধ্যে দিবেন আর একটু ডেকে দিবেন, এর 10-15 মিনিট পরই আপনি কিন্তু একদম দেখবেন এইটা অল্প হয়ে গেছে। তো আমার একটা কেবিজ ছিল, তো একটা হলো যে আমার আলহামদুলিল্লাহ দুইজনের জন্য এনাফ, কারণ বাকিরা তো আর এইগুলা খায় না, আমি আর আমার হাজব্যান্ডই খাই। সো আমি এত ভেজিটেবলের ফ্যান না, আবার বললাম। তো আমি এখন করে নিব সিলান্ত, কাঁচামরিচ এইগুলা দিয়ে দিব, ধনেপাতা এইগুলা দিয়ে দিলাম। এখন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কারণ হলো কি, এইটা ওই যে বললাম দেখেন একদম সফট হয়ে গেছে কেবিজটা, কারণ এইটা আমাদের বাংলাদেশি কেবিজ না, তো এই জন্য। আর এই কেবিজটা আপনারা ট্রাই করবেন, কারণ এই কেবিজটা কিন্তু অনেক মজা। আপনারা ফিশ দিয়ে ট্রাই করতে পারবেন, চিকেন, আপনারা মিক্স ভেজিটেবল দিয়ে করতে পারবেন, আবার আপনারা চিকপিস দিয়ে খাবেন। তো ভালো লাগলে শেয়ার লাইক করবেন। আল্লাহ হাফেজ, আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।